গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর দেখে আশা করি বুঝতেই পারছো আমরা কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি। তখন ঘড়িতে কটা বাজে? মোটামুটি 8:45 মতন বাজে। আজকে তোমরা যে ভিডিওটা দেখছো তখনও কিন্তু আমার বাবা মা আমার বাড়িতেই ছিল। তো সেই কারণের জন্য সকাল সকাল আমরা দুজন মিলে বেরিয়ে পড়েছি, যাচ্ছি এখন মাছের বাজারে। একটু তাড়াতাড়ি উঠেই মাছের বাজারের জন্য বেরিয়ে পড়েছি, কারণ ওকে 8:40-এর মধ্যে অফিসে বেরোতে হবে। এই যে এখন আমরা বাজারে যাচ্ছি, এর আগে কিন্তু মিস্টার চক্রবর্তী স্নান টান করে একেবারে রেডি হয়ে বেরিয়েছে। বাড়িতে যাবে, খাবে আর অফিসের জন্য বেরিয়ে যাবে। এখানে না একটা জিনিস লক্ষ্য করে দেখেছি, আমাদের কলকাতা যেমন অনেকটা সকাল থেকে মানে প্রায় 6টা 6:30টার পর থেকে বাজার, মাছের বাজার, মুদিখানার দোকান আস্তে আস্তে খুলে যায়। এখানে কিন্তু তেমনটা হয় না। এখন প্রায় 8:45 মতন বাজে, এখনও দেখো সেরকমভাবে কিন্তু বাজার বসেওনি। তো যাই হোক, চলে এসেছি এখন দেখো মাছের বাজারে। আর আজকে আমরা নিতে এসেছি সামুদ্রিক মোরলা মাছ। বাড়ি থেকে বেরোনোর সময় জিজ্ঞাসা করেছিলাম যে কী মাছ আনবো, তো রুই কাতলা এইসব মাছ কিছুই তারা খাবে না। আর এখানে তো জানো খুব লিমিটেড মাছ পাওয়া যায়, আর এখানে সামুদ্রিক মাছ। তো কলকাতায় থাকাকালীন একবার বাড়িতে গিয়ে আমি বলেছিলাম যে এরকম এখানকার যে সামুদ্রিক মোরলা, সেই মাছের অসাধারণ টেস্ট। আর আমার বাবা আমি না এগুলো খেতে ভীষণ ভালোবাসি, আমার মাও ভালোবাসে। তো আজকে বাজার করে মানে বাজারে যখন যাচ্ছি তখন জিজ্ঞাসা করলাম, তখন বললো যে যদি মোরলা মাছ পাস তাহলে আনিস। তো মাছ নিয়ে তো বাড়িতে চলে এসেছি। এসে মিস্টার চক্রবর্তী খেয়ে দিয়ে চলে গেল অফিসে। আর এদিকে দেখো আমার মা বসে পড়েছে ঠাকুরের বাসনটা মাজার জন্য। এগুলো তো প্রত্যেকদিন আমাকেই করতে হতো, এখন বাবা মা আসার পরে আমাকে শুধুমাত্র রান্নাটুকুনি করতে হচ্ছে। মাই টুকটুক করে এই এক্সট্রা কাজগুলো যেন তো করে দিচ্ছে। অনেকবার বারণ করেছি, কিছুতেই শুনবে না। না আমি করে দিচ্ছি, তুই এতদিন করিস, আমি যখন এসছি একটু তোর হাতে হাতে করে দিই। মায়েরা মনে হয় এমনটাই হয়। তো ঘরে ঢুকে দেখলাম বাবা তখনও শুয়ে আছে, ওষুধ খেয়ে আবার একটুখানি শুয়েছে, তো উঠে পড়বে। তো এর মধ্যে আমি বাজার করে আসার সময় পেয়েছিলাম 2 আঁটি ফ্রেশ পালং শাক, নিয়ে চলে এসেছি। আজকে রান্না হবে পালং শাক, ডাল, আর গতকালকে চিকেন আছে, আর তার সাথে হবে হচ্ছে মাছ, আর যদি কি তরকারি হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো মা তো ওদিকে ঠাকুরের বাসন মাজা ঘষা পরিষ্কার করছে, আর এদিকে আমি চলে এসেছি রান্নাঘরে। এখন রান্নাটা বসিয়ে দিই, তার কারণ 12টার মধ্যে ওর খাবারটা আমাকে পাঠাতে হবে। আর এটা হচ্ছে আমার মাথায় সব থেকে বড় একটা চাপ। কালকে না রাত্রেবেলা করেছিলাম রুটি আর ঘুগনি। দুজনের আন্দাজের পরিমাণটা বুঝতে পারি, 4 জনের আন্দাজের পরিমাণ বুঝতে পারি না। ভিজিয়ে ফেলেছিলাম অনেকটা মটর, অনেকটা ঘুগনি হয়ে গেছে। তো গতকাল রাত্রেবেলা তো সবার হয়ে গেছে, হয়ে গিয়েও সকালে সবার মতন আর কি হয়ে যাবে। তো মা তো সবার জন্য রুটি আগেই করে রেখেছে। মিস্টার চক্রবর্তীকে গরম গরম মা রুটি ভেজে দিল, ও ঘুগনি দিয়ে খেয়ে গেল। আর আমাদের জন্য সকালের রুটি কিন্তু করা হয়ে গেছে, তাই সকালের টিফিনটা করার আমার কোনো চাপ নেই। আমি একদম ডাইরেক্ট দুপুরের রান্নাবান্নায় চলে গেছি। এই যে সবার প্রথমে বসিয়ে দিলাম ডাল। আমার বাবা যাই খাক না কেন একটু ডাল হলে যেন তৃপ্তি করে খেতে পারে। মানে অন্য কোনো শাকসবজি সেরকম একটা মানে খুব একটা যে খাবার খায় এমনটাও তো নয়, তবে ডাল আর চাটনি থাকলে ওই ডাল আর চাটনি দিয়েই শুধু খেয়ে নেবে। মানে বাবার আর খাওয়ার কোনো ইয়ে নেই, বাছবিচার নেই, এরকম একটা ব্যাপার। আর তো বললামই যে মাছ নিয়ে এসেছি, তো আমি মাকে তাই বললাম যে প্রত্যেক দিনের মতন আজকে সমস্ত রান্নাবান্না আমিই করছি, কিন্তু মাছটা তুমি রান্না করো। কারণ অনেক দিন মায়ের হাতের মাছের ঝোল খাওয়া হয় না, আর এই ছোট মাছগুলো না আমার মা ভীষণ ভালো বানায়। আর মিস্টার চক্রবর্তী তো এই ছোটো মাছ খাবে না, তো ওই কারণের জন্য ওর মাছ ভাজা হবে, ওর মাছটা আমিই ভেজে দেবো, কারণ ও কীরকম মাছ ভাজা খায় সেটা আমি জানি। কড়কড়া করে একটু আর কি কড়া কড়া করে খেতেও ভীষণ পছন্দ করে। তো যাই হোক, আর এখানে মাকে তাই বললাম যে তুমি আজকে মাছটা কিন্তু রান্না করো। আর মায়ের সাথে এটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প হচ্ছিল। মা বললো তুই আগে রান্না বান্নাটা করে নে, ওর খাবারটা তুই প্যাক করে নে, তারপরে মাছের ঝোলটা লাস্টে করলেও হবে। মাছের ঝোল নিয়ে তাড়াহুড়োর কিছু নেই, আগে ওর রান্নাটা হয়ে গেলে কি একটা নিশ্চিন্ত হয়ে যাব। তো এদিকে ডাল হচ্ছে, পালং শাক হবে, কালকের চিকেন আছে, আর ওর জন্য মাছ ভাজা করে দেবো। আরও যাওয়ার আগে বলেই গেছে আমাকে এইটুকুনি দিয়ে দিলেই হবে, তোমরা রান্না বান্না করে খাও, কিন্তু অফিসে আমাকে বেশি পদের কিছু করে পাঠাবে না। তো সেই কারণের জন্য ওর জন্য এইটুকুনি রান্নাবান্না আর কি হচ্ছে, আর আমাদের আলাদা করে আর কিছুই হবে না। তবে রাত্রেবেলা রুটি দিয়ে ফুলকপি দিয়ে হবে, সেইটা আর কি আগে থেকে একটুখানি করে রাখবো, তাহলে রাত্রেবেলার করার ঝামেলাটা থাকবে না, শুধু রাত্রেবেলা রুটি করলেই হয়ে যাবে। তো এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এখানে ডাল হয়ে গেছে, ডালটা সোমবারও দিয়ে দিয়েছি। ডালটা নামিয়ে এখানে বসিয়ে দিয়েছি চা। বাবা উঠে গেছে, বাবা উঠে একটু গরম জল আগে খেয়ে নিল, খেয়ে নিয়ে এখন চা করতে বললো। আর বাবা মতো দুজনেই লিকার চা খায়, তো এখানে দুজনের জন্যই আমি লিকার চা করে নিয়ে চলে এসেছি। আর এখানে সবার প্রথম আমাদের সকালবেলা যে কাজটা ছিল, মানে আমার যে কাজটা ছিল, যে 9টা 9:30 বাজলে বাড়িতে ফোন করে কথা বলা,
তো এখানে আমার মা এখন তাই করছে, দিদিকে ফোন করেছে, বাচ্চাটার সাথে একটুখানি কথা বলছি সবাই মিলে। আর প্যাম্পু তো রেগে আগুন, কারণ কি বলতো, বিয়ের আগে না ওই আমার কাছে সব সময় থাকতো, তো আমার প্রতি একটা ওর টান তৈরি হয়ে গেছিলো। আর এখানে বিয়ের পর মায়ের সাথে সারাদিন থাকে, ওপরে ওর মা কাজবাজ করে, তারপর ও স্কুলে যায়, স্কুল থেকে এসে নিচেই ম্যাক্সিমাম টাইমটা ওর কাটে। তো মায়ের সাথে এখন ওর অ্যাটাচমেন্টটা অনেক বেশি হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে কি হয়েছে, এখন মা এখানে এসছে, মাকে আমি একটুখানি জড়িয়ে ধরলেই ও খুব রেগে যাচ্ছে, মাকে খালি বলছে তুমি আসো একবার, আমি তোমার সাথে একটুও কথা বলবো না, ভালোবাসো না তুমি আমাকে। তো এই নিয়ে আর কি ওর সাথে একটুখানি মজা মশকরা করছিলাম। তো তারপরে দেখলাম না দেরি হয়ে যাবে, রান্নাঘরে আবার যাই। তো এখানে চলে এসেছি, মা এখানে মাছটা ঢেলে নিল। তো মা বললো তুই ওদিকে করতে থাক, আর আমি মাছের আর কি মাছগুলো বেছে নিয়ে নিই। তো এখানে বাছতে নিয়ে নিয়েছে মাছ, আর ওদিকে কিন্তু আমি এখন বসিয়ে দিয়েছি পালং শাকটা। বাবার থেকে জানো তো মায়ের সাথে আমার অ্যাটাচমেন্টটা অনেকটাই বেশি, সেই ছোট্টবেলা থেকে। হয়তো এমনটাই হয়, মা মেয়েদের অ্যাটাচমেন্ট একটু বেশিই থাকে। তো এই যে মা আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি আর রান্না করছিলাম, আর মায়ের সাথে জানো তো আমি প্রচণ্ডই আর কি মারি। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে করতে এটাই ভাবছিলাম যে আর তো হাতে মাত্র কয়েকটা দিন, তারপর তো চলে যাবে বাবা মা, আমার ঘরটা একেবারে ফাঁকা হয়ে যাবে। যখন কলকাতায় যাই না, তখনও কষ্ট হয়, কিন্তু এখানে ফিরে এসে কাজকর্মের মধ্যে ঢুকে যাই, তো তখন আর অতটা মনে থাকে না। কিন্তু এই যে এখন বাবা মা এসেছে, বাবা মা এসে যে কয়েকটা দিন থাকলো তারপর চলে যাবে, তখন না আমার মনটা ভীষণ খারাপ লাগবে, তার কারণ আমার ঘরটা একেবারে ফাঁকা ফাঁকা হয়ে যাবে। আমি তো কোথাও যাচ্ছি না, আমার ঘর থেকে চলে যাচ্ছে, আমাকেই তো সারাদিন ঘরের মধ্যে থাকতে হবে। আর তখন বারে বারে মনে হবে মা যখন ছিল এইগুলো করে দিত, মা যখন ছিল তখন ওগুলো করে দিত, এই গল্প করতাম, এটা একটু করে দিত। তো এগুলো না খুব একটা খারাপ লাগার জায়গা। তো বুঝতে পারি যে এটা আমাকে মানিয়ে নিতে হবে বা মেনে নিতে হবে, কিন্তু তবুও মন খারাপ তো আর মানে না। আর এগুলো গোছাচ্ছি, তাই ভাবছিলাম যে আর কয়েকটা দিন পর এই যে এখানে ওষুধপত্র বাবার এত কিছু দিয়ে ছড়ানো, কয়েকটা দিন পর আর এখানটা আর ছড়ানো থাকবে না, সবই গোছানো থাকবে। তো এগুলো ভাবলে না খুব বেশি ইমোশনাল হয়ে যাই আমি। শুধু আমি বলে না, আমার জায়গা হয়তো অন্য কেউ থাকলেও তাই হতো। কিন্তু এটা আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিয়েছি আর মেনেও নিয়েছি যে কিছু করার নেই। আবার কয়েকটা দিন পর বাড়িতে যাব, আর এবার যখন বাড়িতে যাব, অনেকেই তোমরা জানো যে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের অনেক আনন্দ, অনেক ভিডিও আসবে, সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সেই সমস্ত কিছু ভেবে না আস্তে আস্তে নিজের মনটাকে শক্ত করি। যখনই মনটা খারাপ হয় তখনই বাড়ির অনুষ্ঠানের কথাটা ভাবি যে এটা করতে হবে, ওটা করতে হবে, এই হবে, ওটা হবে। তো তখনই আস্তে আস্তে মনটা অন্যদিকে আর কি কনভার্ট হয়ে যায়। তো যাই হোক, ওদিকে পালং শাকটা বসিয়ে দিয়ে আমি চলে এসেছি ঘরটা গোছাতে, ঝাড়পোছ করতে, কারণ এখন একটু টাইম লাগে রান্না বান্না করতে, তো তারপরে না সময় হয় না। তো এই রান্নার ফাঁকে ফাঁকেই আমাকে এখন করতে হয় এই ঘরের কাজবাজগুলো। মা তো তাও এই ঘরটা ঝাড় দিয়ে দেওয়া, ঘরটা মুছে দেওয়া, পুজো দিয়ে দেওয়া, এই কাজগুলো যেমন মাই করে। অনেকবার বারণ করেছি যে তুমি তো বাড়িতেও কাজ করো, তোমাকে করতে হবে না, তুমি এখানে এসে বসো, তুমি একটু আমার সাথে গল্প করো, ব্যাস তাহলেই হবে। কে কার কথা শোনে, তুইও তো একা হাতে সমস্ত কাজবাজ করিস, আমি যখন আছি তোর সাথে হাতে হাতে একটুখানি করে দিই, তাহলে তোরও তাড়াতাড়ি হয়ে যাবে, দুজনে একসাথে বসে গল্প করা যাবে। তো এই ভাবতে গিয়ে দুজনেরই কাজকর্ম আর কি করতে হচ্ছে। যদিও আমার ঘরটা ছোট, খুব বেশি সময় আর কি লাগে না, আমিও তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিই, তারপর স্নান টান করে উঠে তিনজনে মিলে বেশ গল্প টল্প করি। তো যাই হোক, এখানে চলে এসেছি হলটা পরিষ্কার করতে। আর এখানে দেখো আমার জন্য এই তেঁতুল আর কুলের আচার মিশিয়ে এক মানে বড় শিশির এক শিশি আচার নিয়ে এসেছে। আর মিস্টার চক্রবর্তীর জন্য তো এই লঙ্কার আচার আছে, ও তো আচারটা খেতে ভীষণ ভালোবাসে, ভাত দিয়ে বা মুড়ি মাখার সাথে এই আচারগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর ওই জন্য ও বলে কি যে যখনই যার সাথেই দেবে না কেন অল্প অল্প করে দেবে, যাতে বেশি দিন অবধি চলতে পারে। তো বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে আরও 2 প্যাকেট এনে রাখা আছে। বাবা মানে আর কি শ্বশুরমশাইয়ের কথা বলছি, 4 প্যাকেট এনেছিল। তো আমি বললাম 2 প্যাকেট পাঠিয়ে দাও, 2 প্যাকেট রেখে দাও, আবার যখন আমরা বাড়িতে যাব তখন আবার নিয়ে আসবো। কারণ এখানে 4 প্যাকেট একসাথে পাঠিয়ে দিলে এই কয়েকটা দিনের মধ্যে তো 4 প্যাকেট শেষ হবে না, উল্টে আমরা বাড়িতে যাব, ফ্রিজ বন্ধ থাকবে, নষ্ট হয়ে যেতে পারে। তো বাড়িতেই থাকুক, আবার যখন বাড়িতে যাব তখন ওই 2 প্যাকেট নিয়ে আসবো ওখানে। তো ওই কারণের জন্য এখানে 2 প্যাকেটই আছে। প্রত্যেক দিনই ওই খাবারের সাথে, ভাতের সাথে বা রাত্রেবেলা রুটি খেলে ওই অল্প অল্প করে একটুখানি লঙ্কার আচারটা খায় আর কি। তো যাই হোক, এদিকে দেখো আমার ঘর ঠর তো গোছানো হয়ে গেছে। মিস্টার চক্রবর্তীর জন্য যা যা খাবার আর কি দুপুরে পাঠাবো সেগুলো সমস্তটাই গোছানো কিন্তু আমার হয়ে গেছে। তো এইবার চলে এসেছি আমরা সকালের টিফিনটা করতে। বাবার আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খেয়ে দিয়ে বাবা গেছে আমাদের এই সামনের রাস্তাটায় একটুখানি হাঁটতে।
ডাক্তার তো বাবাকে বলেছে যে ওষুধ খাক যাই খাক না কেন বাবাকে হাঁটতে হবেই। তো ওই কারণের জন্য বাবা আমাকে বললো কি তাহলে আমাকে তাড়াতাড়ি খেতে দিয়ে দে, আমি খেয়ে দিয়ে ওষুধ খেয়ে, দুটো ওষুধ আছে আধ ঘন্টার গ্যাপ গ্যাপ দিয়ে আর কি খেতে হয়, তো ওষুধগুলো খেয়ে এখন আমি তাহলে যাই একটুখানি হেঁটে আসি তোদের এই সামনের রাস্তাটা থেকে। এখন অতটা বেশি গরম পড়েনি আর রোদেরও অত তেজ নেই, তো সেই কারণের জন্য সকালবেলা করে খেয়ে দিয়ে চলে গেছে হাঁটতে। ওই হেঁটে এসে তারপর আর কি স্নান টান করবে। আর আমরা এখন বসলাম প্রায় এখন 11টা মতন বাজে। আর আমার একটা ম্যানিয়া হয়ে গেছেন, আমি না ওর রান্নাটা যতক্ষণ না গোছাতে পারি ততক্ষণ আমার কিছুতেই আমি খেতে বসতে পারি না। কারণ আমার মনে হয় কি যে এই ওর রান্নাটা যদি দেরি হয়ে যায়, যদি টাইম মতন গোছাতে না পারি, এই একটা আমার হয়ে গেছে। তো ওদিকে সমস্ত কিছু কমপ্লিট করে মাছটাও হয়ে গেছে, দেখালে আমি মা একটু গরম গরম মাছ দিয়েছে আমাকে খেতে। তো ওইদিকে মাছ টাছ খেয়ে দিয়ে আমি স্নান টান করে নিয়েছি, মা আগে করে নিয়ে এখন পুজো দিতে বসে পড়েছে। আমিও স্নান টান করে বেশ অনেকক্ষণ বসেছিলাম, বাবা আসলো, বাবাও স্নান টান করলো, তারপর আমরা একটু গল্প টল্প করছিলাম এদিকে। আর এদিকে দেখো মা কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমার কিন্তু পুজো দিয়ে দিয়েছে। দুপুরবেলা থেকে আর কোনো ভিডিও করিনি, কারণ দুপুরবেলা আমরা তিনজনেই খেয়ে দিয়ে কিন্তু ঘুমাচ্ছিলাম। তারপর বিকেলবেলা ঘুম থেকে উঠে একটু মুড়ি ঠুড়ি মাখলাম। বাবা মাকে অনেকবারই জিজ্ঞাসা করি যে তোমরা কি খাবে সন্ধেবেলা, তো ওনারা কিছুই খেতে চান না, কারণ বলে এখন বয়স হয়ে গেছে, এখন বেশি কিছু খাবো না, খেলে পেটটা ফুলে যায় বা রাত্রেবেলা খেতে পারবো না, অসুবিধা হয়। তো সেই কারণের জন্য আমাদেরকে একটু মুড়ি ঠুড়িয়ে দে। তো এই জন্য মুড়ি মেখে দিলাম। আর রাত্রেবেলা তো ফুলকপি আলুর তরকারি করা আছে, রুটি করবো, এখনও করিনি, পরে। তো এর মধ্যেই দেখলাম মিস্টার চক্রবর্তী চলে এসছে হাতে একটা ইনভিটেশন কার্ড নিয়ে। এই 3 বছরে এখানে কিন্তু 3খানা বিয়েবাড়ি আমরা পেয়েছি, মানে প্রত্যেক বছরে একটা একটা করে। এইবারে যে বিয়েবাড়ির নিমন্ত্রণটা পেয়েছি সেটা হচ্ছে ওর অফিসেরই এক অফিস কলিগের বিয়ে। অফিসের সবাইকে ইনভাইট করেছে আর ওকে আলাদা করে কার্ড দিয়েছে, যেহেতু আমি আছি এখন ওই কারণের জন্য ওকে কিন্তু আলাদা কার্ড দিয়ে আমাদের দুজনকে ইনভাইট করেছে। যাবো অবশ্যই, ভিডিও করব, তোমাদের সাথে শেয়ারও করব। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তাহলে আজকে এখানে শেষ করলাম, টাটা।